আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আমি গত ক্লাসে নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.1 এর 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নগুলো অঙ্কগুলো সলভ করছি। তো আজকে আমি যে অঙ্কগুলো করাইতেছি, বাকি যে অঙ্কগুলো আছে যেমন 8 থেকে 9 থেকে 15 পর্যন্ত এই কটা অঙ্ক আছে, এই অঙ্কগুলোর সমাধানগুলো আজকে আমি করাবো। তো দেখো এখানে 9 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে যে a + b + c = 9, ঠিক আছে। আর একটা প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার আর দেওয়া আছে ab + bc + ca = 31, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে a² + b² + c² এর মান নির্ণয় করো। হ্যাঁ, এটা মান নির্ণয় করতে বলা হয়েছে, a² + b² + c² এর মান নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের একটা সূত্র জানা আছে, দেখো তো সূত্রটা মনে আছে কিনা। আমরা জানি a + b + c এর হোল স্কয়ার, একটা বর্গের সূত্র আছে, = a² + b² + c², ঠিক আছে, +2ab + 2bc + 2ca। হ্যাঁ, এরকম একটা সূত্র আছে, a² a + b + c হোল স্কয়ার, সূত্রটা a² + b² + c² + 2ab + 2bc + 2ca, ঠিক আছে। তো এখন থেকে আমাকে কিসের মান বের করতে বলা হয়েছে? বলা হয়েছে যে a² + b² + c² মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি এভাবে আছে, তো এটা একটু ক্যালকুলেশন করা যায়, বা a + b + c এর হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এটা এপাশে করি, = a² + b² + c², ঠিক আছে। এখান থেকে যদি আমি 2টা কমন নিই তাহলে হবে ab + bc + ca, ঠিক আছে। এই যে এখান থেকে এই তিনটা থেকে আমি শুধু 2টা কমন নিয়ে নেছি। যেহেতু আমাকে এইটার মানটা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই অংশটা আমি এই পাশে নিয়ে আসব। তাহলে দেখো a + b + c, হ্যাঁ, a + b + c এর হোল স্কয়ার = কত হবে? আচ্ছা, = মাইনাস, এই যে এই অংশটা এই পাশে নিয়ে আসি, 2ab + bc + ca। দেখো এইখানে কিন্তু এই যে 2ab bc এইটা কিন্তু প্লাসের ছিল, এই পাশে আসার পরে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে থাকলো কত? a² + b² + c² থাকলো, ঠিক আছে। তো আমাকে যেহেতু এই মানটা বের করতে বলা হয়েছে, আচ্ছা এখানে মানগুলো একটু আমি বসাই নেই, বা এটার মান কত? 9, ঠিক আছে। তাহলে 9 এর স্কয়ার মাইনাস এখান থেকে 2 ইনটু এতটুকুর মান কত? দেখো এতটুকুর মান দেওয়া আছে 31, = a² + b² + c², বা 9 নং কত? 81, হ্যাঁ, 81 মাইনাস এখানে 31 দিয়ে করো কত? 62, = a² + b² + c², ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ করলে কত আছে? আচ্ছা 2 আছে, কত হলে 11 হবে, 9 হইলে হাতে থেকে 1 4 1 7 19 থাকে, ঠিক আছে। তাহলে এখানে a² + b² + c², এখন যেহেতু আমাদের এই মানটা বের করতে বলা হয়েছে, এই মানটা একটু বাম পাশে রাখি, a² + b² + c² = 19, ঠিক আছে। আমাকে বলা হচ্ছে যে এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে এটার মানটা নির্ণয় করো, তাহলে এটাই হবে অ্যানসার। আচ্ছা, পরে যে প্রশ্নটা আছে, তাহলে 9 নম্বর অঙ্কটা শেষ হলো। হ্যাঁ, এরপর দেখো 10 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে a² + b² + c², a² + b² + c² = 9 দেওয়া আছে।
আর দেওয়া আছে এ বি বি সি সি এ ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 8। হ্যাঁ, এটা দেওয়া আছে। তোমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মান নির্ণয় করো। তাহলে বলছে এ প্লাস বি প্লাস সি এর হোল এটা ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা চাইছে না? হ্যাঁ, এখানে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মান কত? আচ্ছা, এটা না শুধু হোল স্কয়ার মানটা নির্ণয় করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত আসে। আমরা যে সূত্রটা জানি, সে সূত্রটা কি আছে? a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস, সেখানে এবি না, এভাবে না লিখে একবারে কমন নিয়ে লিখে দিই 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এখানে 2ab bc ca হয় মেইন সূত্র যেটা, তো এখান থেকে 2 কমন নিয়ে নিলে এটা এইভাবে আসে। আচ্ছা, এখন এতটুকুর মান আমাকে দেওয়া আছে। এতটুকুর মান কতটুকু দেওয়া আছে? এই যে এতটুকুর মান দেওয়া আছে 9। ঠিক আছে, এরপরে প্লাস এই যে এতটুকুর মান 2 ইনটু এই যে 2, আর এতটুকুর মান দেওয়া আছে আমাকে 8। ঠিক আছে, তাহলে 8, তাহলে 9 যোগ 16 25, এইটা आंसर। ঠিক আছে, আচ্ছা এই তো 10 নম্বর অঙ্কটা গেল। এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা একটু বড় হবে, তো এই অঙ্কটা আমি মুছে দিলাম। ঠিক আছে, एगारो नम्बर अंकटा बोलছে যে a प्लस b प्लस c इज इक्वल टू 6 এবং a स्क्वायर b स्क्वायर प्लस c स्क्वायर इज इक्वल टू 14, a स्क्वायर प्लस b स्क्वायर प्लस c स्क्वायर इज इक्वल टू 14। ঠিক আছে, এটা দেওয়া আছে, তোমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে a b এর হোল স্কয়ার b c এর হোল স্কয়ার প্লাস c a এর হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে বলছে a b এর হোল স্কয়ার প্লাস b c এর হোল স্কয়ার প্লাস c a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ, এই মানটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এই মানটা যেহেতু দেওয়া আছে, তো এখানে একটা পর্যায়ে আমাদের a b b c c এর প্রয়োজন হবে। a b b c c এর মান প্রয়োজন হবে। এটা যদি আমরা করতে যাই, এটা কি a b এর হোল স্কয়ার সূত্র পড়বে, এটাও a b এর হোল স্কয়ার সূত্র পড়বে, এটাও a b এর হোল স্কয়ার সূত্র পড়বে। তো সেই ক্ষেত্রে শেষে গিয়ে আমাদের ab প্লাস bc প্লাস c মানের প্রয়োজন হবে। এই কারণে এখান থেকে এই যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের, এটা থেকে আমরা ab bc c এর মানটা বের করে নেব। তাহলে আমরা যে সূত্রটা জানি যে কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। এখান থেকে আমরা কার মান বের করব? এই যে এই মানটা কিন্তু আমাদের দেওয়া নাই, ab প্লাস bc প্লাস ca। হ্যাঁ, এই মানটা দেওয়া নাই, এই মানটা আমরা বের করব। তাহলে এইটা যদি বের করতে যাই, এতটুকু মান কিন্তু আমাদের দেওয়া আছে। এটার মানটা কত দেখো তো? এইটার মান দেওয়া আছে 6। হ্যাঁ, 6 এর স্কয়ার বা স্কয়ার আছে এই কারণে স্কয়ার। এরপরে এতটুকুর মানও দেওয়া আছে আমাদের 14। ঠিক আছে, প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন এটা কত? 6 এর স্কয়ারে কত? 36। এই 14 এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসের 14 হয়ে যাবে, প্লাসের 14 এখানে যেহেতু আছে মাইনাসের হয়ে যাবে। এরপরে থাকে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটো যদি 36 থেকে যদি 14 বিয়োগ করি, তাহলে এখানে হবে কত? 22 হয়। হ্যাঁ, 22। আর এখানে 2টা এখানে কি আকার আছে? গুণ আকার। এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে এখানে? ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এই অংশটা থাকে। হ্যাঁ, এখানে কোনো সমস্যা বুঝতে? দেখো এই দুইটা এই পাশে ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, তাহলে এখানে কত আসবে? 11।
এখন যেহেতু আমরা এটার মানটা বের করছি, এটা একটু বাম পাশে রাখি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু হবে কি, এইটা 2 দিয়ে যদি 22 ভাগ দাও তাহলে 11 হয়। এটা সম্পূর্ণ অংশটা, এই অংশটা এই পাশে নিয়ে আসলাম, এই অংশটা একটু এই পাশে রাখলাম, দেখতে ভালো দেখাবে এই কারণে, মানে এখানে এভাবে রাখলেও হবে, সমস্যা নাই। তো আমরা এই মানটা বের করে নিলাম, ঠিক আছে। এখন আমরা এই যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সেইটা নিয়ে নিই। এখানে দেওয়া আছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার, ঠিক আছে। এটা দেওয়া আছে, আমাকে বলছে এটার মান নির্ণয় করতে। হ্যাঁ, এটার যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে দেখো এটা কত আসে। এইটা কিন্তু a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র, তাহলে এই সূত্রটা ব্যবহার করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র এইটা। এরপর প্লাস আছে প্লাস, এখন পরে কিন্তু b মাইনাস সি এর হোল স্কয়ার, এখানে b মাইনাস মানে এটাও a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র, তাহলে এখানে আছে b মাইনাস c, তাহলে এটা হবে a, এটা হবে b, তাহলে এলো a স্কয়ার মাইনাস 2ab, a বলতে b আর c বলতে এখানে c। হ্যাঁ, 2ab, b বলতে এখানে c, 2ab হ্যাঁ, b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে b বলতে c এর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পরের যে অংশটা, পরের অংশটা থাকে কত, c মাইনাস a এর হোল স্কয়ার, এটা আছে কত, c মাইনাস a এর হোল স্কয়ার, অর্থাৎ এটা কি a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রটা। তাহলে এখানে a বলতে কি c, তাহলে হলো a স্কয়ার মাইনাস 2a, এখানে c, b হবে এখানে a, ঠিক আছে। 2ab b না, এখানে b হবে a, ঠিক আছে। 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ a স্কয়ার, ঠিক আছে। এখানে কি করলাম, আমরা যে তিনটা সূত্র আছে এই সূত্র তিনটাকে এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু যোগ দিয়ে করি, দেখো এখানে কি আছে, একটা a স্কয়ার, এখানে একটা প্লাসের, অর্থাৎ দুইটা a স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো b স্কয়ার এখানে একটা আছে, এখানে একটা প্লাসের, কিন্তু দুইটা, এই কারণে প্লাস 2b স্কয়ার। হ্যাঁ, এরপর দেখো c স্কয়ার এখানে একটা আছে, এখানে এই দুইটাই কিন্তু প্লাসের, অর্থাৎ যোগ করব আমরা প্লাস 2c স্কয়ার। এখন দেখো এখানে ab আছে একটা মাইনাসের, আর ab আছে কোথায়, আর ab নাই, ঠিক আছে। তাহলে এখানে হবে মাইনাস 2ab, তারপর এখানে দেখো আছে কত, মাইনাস 2bc, এখানে আছে কত, মাইনাস 2ca। হ্যাঁ, এখানে কি করলাম, শুধু a স্কয়ার গুলো মানে যোগ বিয়োগ করলাম, a স্কয়ার গুলো এক জায়গায়, b স্কয়ার c স্কয়ার এগুলো যোগ করলাম, আর 2ab bc এভাবে রেখে দিলাম। এখন দেখো এইখানে এটার মান, এখান থেকে 2 কমন যায়। হ্যাঁ, যেহেতু প্রতিটার মধ্যে 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন যায়। যদি এখান থেকে আমি 2 কমন নিই, তাহলে কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থাকবে, ঠিক আছে। এরপর এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নেব, কারণ আমরা এখানে কিসের মান বের করছি, দেখো ab প্লাস bc প্লাস ca, এই মানটা বের করছি, এই মানটা কিন্তু সবগুলো এখানে প্লাস আছে। হ্যাঁ, কিন্তু আমাদের এইগুলোর মধ্যে এখান থেকে যদি 2 কমন নিই, তারপরে কিন্তু এখানে কি থাকবে, মাইনাস থেকে যাবে, এই মাইনাস থেকে যায়, এই কারণে আমরা এখান থেকে মাইনাস 2টা কমন নেব। যখন আমরা মাইনাস 2 কমন নেব, তাহলে হবে ab, আর এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। হ্যাঁ, তাহলে bc, আবার এই মাইনাস হবে প্লাস, প্লাস ca, ঠিক আছে। এখন এখানে 2 থাকলো, আর এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা মান আমাকে দেওয়া ছিল 14, ঠিক আছে। 14 মাইনাস এখানে 2 আছে ইনটু, দেখো a b b c c a, এই মানটা কিন্তু আমরা আগেই বের করে নিয়েছিলাম, এই যে এখানে, তাহলে এখানে কত, 11, তাহলে এখানে কত আসে, 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে 22 অর্থাৎ 6, ঠিক আছে। তাহলে এই অংশটার মান আসলো 6। আমাকে বলছিল কি, দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6 দেওয়া ছিল, এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 14 দেওয়া ছিল, আমাকে এরপর বলছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার প্লাস c মাইনাস হোল স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। এই মানটা যদি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা যদি সূত্র ফেলাই, তাহলে এক পর্যায়ে জানি যে আসবে 2ab bc এরকম আসবে। এই কারণে কি করলাম, এই জায়গাটা থেকে আমরা ab bc c এর মানটা বের করে নিলাম, কোন সূত্র দ্বারা, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার সূত্র দ্বারা। যেহেতু আমাকে এই দুইটা মান দেওয়া ছিল, এইখানে বসাইলাম এইটার মান, আর এইটার মান এখানে বসাইলাম, আর এই অংশটা থেকে গেল, এই অংশটার মানটা আমরা বের করব।
এরপর এখানে এখানে এই 14 এই পাশে যোগাকার আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যায়। এরপর এখানে 2 গুণাকার আছে, এখানে আসলে ভাগ হয়ে যায়, তাহলে এখানে 11 আসে, এই অংশটার মান আসে 11। এরপর এখানে সূত্র করলাম a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা, আর এটা b মাইনাস c হোল স্কয়ার, এটা c মাইনাস a হোল স্কয়ার সূত্রটা। এরপর এখান থেকে ক্যালকুলেশনটা এই মানটা পাওয়া গেছে। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। পরের যে অঙ্কটা আছে সেটা একটু দেখি আমরা কি আছে পরের অঙ্কটা। বইটা নাও তোমরা, বইটা দেখো তো কি কি অঙ্কগুলো দেওয়া আছে, পরের অঙ্কটা কি কি দেওয়া আছে, সবাই বইটা দেখো। আচ্ছা, 11 নম্বরটা শেষ হলো, এখন 12 নম্বর অঙ্কটা আমরা দেখব। 12 নম্বর অঙ্কটা আছে x = 3 y = 4 z = 5। x = 3 y = 4 z = 5। হ্যাঁ, এই আমাকে তিনটা মান দেওয়া আছে, আর আমাকে একটা জিনিসের মান নির্ণয় করতে বলা হয়েছে যে 9x² + 16y², 9x² + 16y² প্লাস 4z² minus 24xy minus 16yz প্লাস 12zx। ঠিক আছে, 12zx ইজিক্যাল টু কত? হ্যাঁ, এই মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি এখানে প্রদত্ত এই যে রাশিটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? হ্যাঁ, এর মান যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, এটাকে আমরা নিয়ে নেই আগে। তাহলে এটা কি কি লেখা যায়? এটা কি লেখা যায়? 3x এর হোল স্কয়ার। দেখো তো, কারণ 3x স্কয়ারে 3 স্কয়ার কত আসবে? 9 আসবে, আর x এর স্কয়ারে x স্কয়ার। তাহলে এইটা এইভাবে লেখা যায় প্লাস আচ্ছা, এরপরে y স্কয়ার আছে, এখানে লেখা যায় 4 মাইনাস 4y এর হোল স্কয়ার লেখা যায় এটা। ঠিক আছে, মাইনাস 4y এর হোল স্কয়ার লেখা যায়। এরপরে প্লাস কত? 2z এর মাইনাস 2z এর হোল স্কয়ার লেখা যায়। দেখো এইখানে যেটা আছে, এইখানে কি ছিল? 16 ছিল, 16y², কিন্তু আমি এখানে মাইনাসটা কেন দিলাম বলতে পারো? কারণ আমাদের একটা সূত্র আছে a + b + c এর হোল স্কয়ার, একটা সূত্র আছে। সূত্রটা হলো a + b + c এর হোল স্কয়ার = a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এরকম একটা সূত্র আছে। দেখো এই সূত্রটার মধ্যে কিন্তু সবগুলো প্লাসের, কোনো একটাও মাইনাস নাই। কিন্তু আমরা দেখতেছি এই অঙ্কটা একে আমরা সূত্রে ফালানোর চেষ্টা করতেছি। যেহেতু অঙ্কটাকে আমরা সূত্রে ফালাবো, কিন্তু দেখতেছি এখানে দুইটা মাইনাস আছে, এই মাইনাস দুইটাকে আমাকে প্লাস বানাইতে হবে। ঠিক আছে, এই প্লাস বানানোর জন্য, সূত্রে ফালানোর জন্য যেহেতু আমি এখানে প্লাস বানাবো, এই কারণে আমি এই বি এর সাথে আর সি এর সাথে মাইনাস নিয়েছি। দেখো এই জায়গায় কিন্তু মানের কোনো পরিবর্তন আসে না। দেখো যদি মাইনাসের পাওয়ার, যদি মনে করো -1 বা -2 যাই হোক, মাইনাসের পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা কিন্তু +1 হয়ে যাবে। আবার এই মাইনাসের পাওয়ার যদি -1 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে এটা কিন্তু -1 হবে। তাহলে এটা কিভাবে আসে? তোমার এখানে যদি পাওয়ার যদি জোড় থাকে মাইনাসের উপর, সেটা কিন্তু প্লাস হবে। আবার যদি পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাসের উপর, সেটা মাইনাস হবে। কিভাবে? দেখো এখানে মাইনাসের পাওয়ার 4, অর্থাৎ মানে এখানে -4 বার মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস আসবে প্লাস, আবার এই মাইনাস এই মাইনাস আসবে প্লাস, তারপর এই প্লাসে প্লাসে আবার কি প্লাস। ঠিক আছে, আর তিনটার ক্ষেত্রে কি হয় দেখো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই মাইনাসে কি আসে? মাইনাস। হ্যাঁ, আবার আর এখানে কি থাকে? মাইনাস, আবার এই মাইনাসে আচ্ছা 3 বার মাইনাস, আচ্ছা এখানে মাইনাসে কি হবে? প্লাস, আবার এই মাইনাস আর এই মাইনাসে হবে কি? প্লাস হবে, মাইনাস হবে। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে দেখো এইখানে যদি
শর্টকাটে মনে রাখবা যে যদি কোনো মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা হবে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা হবে প্লাস, আবার মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে দেখো মাইনাস এর পাওয়ার 2, 2 যেহেতু একটা জোড় সংখ্যা তাহলে এই মাইনাসের উপর যেহেতু 2 আছে তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা প্লাস হয়ে গেল। আর 4 স্কয়ার আসবে 16 y স্কয়ার y স্কয়ার, তার মানে এই যে দেখো প্লাসের 16 y স্কয়ারে আসছে আমাদের এই যে উপরে যেটা ছিল, মানে কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, পরের অংশটা দেখো, পরে এখানেও কি করছি আমি মাইনাস নিয়ে নিছি, মাইনাস নিলাম কারণ এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে প্লাস বানাতে হবে আমার, এই কারণে। তো এইখানে কিন্তু মানে রিজন 4z স্কয়ার আছে, এইখানে কিন্তু মানে কোনো পরিবর্তন হইতেছে না। কিভাবে? এখানে 2 এর স্কয়ার আছে, -2 এর স্কয়ার আছে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। আর এখানে z এর 2 এর স্কয়ার 4 হবে, আর z এর স্কয়ার z এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানেও মানে কোনো পরিবর্তন হইল না। তারপর দেখো আমাদের সূত্রটা কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এরপর কি প্লাস 2ab, হ্যাঁ 2ab, a কোনটা? এই যে দেখো a, এইটা আমাদের a, এখন এখানে এইটা b c, যদি আমি এটা সূত্র ফেলাইতে যাই তাহলে 2ab, a কত 3x আর b কত -4y। ঠিক আছে, এখন একটু খেয়াল করো তো এদিকে, এই মাইনাসটা এখানে কিন্তু আছে কত -24xy আছে আমাদের। ঠিক আছে, -24xy আছে, এখানে আমরা পাই কত দেখো তো, এখানে 2, এখানে আছে কত 4, আর এখানে আছে কত 3, 3 4 12, 12 2 24, 24 আসলো আমাদের। এখানে এই তিনটা যারা আছে, তিনটা সংখ্যার চলক যা আছে সবগুলো কিন্তু এখানে গুণাকার। ঠিক আছে, সাইন থাক বা সাইন আছে, তারপর তোমার এখানে সংখ্যা আছে, দুইটা চলক আছে, এইগুলো কিন্তু সবই গুণাকার। যখন তুমি গুণ করো এই মাইনাসটা আর এই প্লাসটা এখানে গুণ হবে, মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কত 4 3 4 12, 12 2 24, তাহলে 24xy আসলো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এইটারও কোনো মানের পরিবর্তন হইল না। আচ্ছা, এখানে আমি একটা প্লাস আনলাম কেন? সূত্রের কারণে। ঠিক আছে, সূত্র ফেলাবো এই কারণে এখানে আমি প্লাস টেনেছি, আর এই প্লাসটা তোমাকে এই প্লাসটা যেহেতু এখানে ছিল না, এই প্লাসটা আনছি, এই কারণে আবার এখানে আরেকটা মাইনাস আনতে হয়েছে। ঠিক আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে। এরপরে দেখো যেটা আছে প্লাস 2bc, b কত? আচ্ছা, b কত আমাদের দেখো তো -4y ইনটু -4y, এই হলো b, ইনটু c কত -2z। তাহলে এখানে কত আসে দেখো তো একটু, এটাও একটু ক্যালকুলেশন করো। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এই যে 16 আসলো, আর এই মাইনাস আর এই মাইনাস, আচ্ছা এখানে কোনটা নিছি, ও ab bc y, তাহলে এখানে আসে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস আসে। এইখানে কিন্তু জেড আছে। ঠিক আছে, এইখানে যেহেতু জেড আছে তাহলে এখানে ওয়াই জেড আছে, তাই না? ওয়াই জেড আছে। এখন যদি আমি এখানে এই দুইটাই মাইনাসের নেই, দুইটা যখন আমি মাইনাসের নেব তাহলে কিন্তু এইটা আবার মাইনাস নিলে তাহলে প্লাস আসে, আবার এটা প্লাসের হয়ে যায়, কিন্তু এখানে আছে মাইনাসের, এখানে 2 এর সাথে এটা মাইনাসটা নেওয়া যাবে না। ঠিক আছে, 2 এর সাথে যদি আমরা মাইনাসটা না নেই, হ্যাঁ 2z এর সাথে মাইনাসটা নেওয়া হবে না, কারণ এখানে কিন্তু এটা মাইনাসের আছে। ঠিক আছে, এই যে 16 আছে, মাইনাসের 16 yz আছে, তাহলে দেখো প্লাসে মাইনাস গুণ করলে মাইনাস হয়, আর এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz, তাহলে 16 yz আসে। ঠিক আছে, আর এখানে আসে কত, এটা দেখো 2ab bc প্লাস 2ca, এই যে 2c আর a, c কত 2z আর a কত 3x। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 xz, এটাও কিন্তু প্লাসের, এই কারণে এটা প্লাসের। এখানে যদি তুমি মাইনাস নাও তাহলে এই মানটাও কিন্তু মাইনাসের আসতো। ঠিক আছে, এই কারণে এই তৃতীয়টার সাথে মাইনাসটা নেওয়া যাবে না। আচ্ছা, শুধু তুমি যদি এইখানে মাইনাসটা নাও তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এটা কিন্তু একটা সূত্র পাবে, সূত্রটা কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c
সি এ। ঠিক আছে, তাহলে সূত্রটা কি আসলো? সূত্রটা আসলো এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার, এই সূত্রটা। ঠিক আছে, তাহলে এখানে এখন মানগুলো বসাই দাও, তাহলে আসবে। আচ্ছা, একটু মান বসানোর আগে একটু ক্যালকুলেশন আগে করে নেই। 3x আর এই দেখো প্লাস মাইনাস কত হবে? -4y, আর এখানে +2z। ঠিক আছে, এর হোল স্কয়ার। এরপরে এখানে 3, এখন আমরা মানগুলো বসাই দেব। যে মানটা দেওয়া আছে x এর মান দেওয়া আছে 3, -4 * y এর মান দেওয়া আছে 4, প্লাস z, z কত? 2 * z এর মান দেওয়া আছে 5। ঠিক আছে, এর স্কয়ার আছে স্কয়ার। তাহলে এখন দেখো 3 3 এ কত আসে? 9। এরপরে -16, তারপরে +10 এর স্কয়ার। তাহলে 9 আর 10 কত? 19, -16, তাহলে কত থাকে? 3 থাকে। হ্যাঁ, 3 এর স্কয়ার থাকে, এই যে স্কয়ার আছে স্কয়ার থাকে, অর্থাৎ 9। ঠিক আছে, এটা आंसर। বুঝতে পারছো এখানে যে কি কাজটা করছিলাম? এখানে কোনো সমস্যা হয়েছে এই অঙ্কটায়? আমি আবার একটু বলছি, এটা একটু কঠিন যেহেতু মনে হচ্ছে। দেখো আমাকে মান দেওয়া আছে x = 3, y = 4, z = 5, এই তিনটা মান দেওয়া আছে। আমাকে এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন এটা দেখে বুঝতেছি যে এটা সূত্রে একটা পরে এরকম আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হলো আমাদের a + b + c এর হোল স্কয়ার = a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। হ্যাঁ, এরকম একটা সূত্র আমাদের দেওয়া আছে অঙ্কে, মানে বইয়ের মধ্যে। এই সূত্রটা ফলানোর জন্য দেখতেছি যে আমরা প্রায় এই সূত্রের মতন পড়ে, কিন্তু একটু সমস্যা আছে। এই সূত্রটা সবগুলো কিন্তু প্লাস। ঠিক আছে, কিন্তু আমাকে এখানে অঙ্কটার মধ্যে যেটা মান নির্ণয় করতে বলা হয়েছে, এখানে দুইটা মাইনাস দিয়ে দিয়েছে। যেহেতু মাইনাস দিয়ে দিয়েছে, এই মাইনাসটাকে এখন দূর করতে হবে আমাকে। যদি এই সূত্রে আমি ফেলাইতে চাই, এই সূত্রে ফেলাইতে চাইলে এই মাইনাস দুটাকে এখন দূর করতে হবে। দূর করতে পারি কিভাবে? যেভাবেই দূর করি, কিন্তু এই রকম মানেই থাকতে হবে, এই মানের জন্য কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, এই মানের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে এইখানে আমি b এর সাথে মানে 4y এর সাথে একটা মাইনাস নিয়ে নিলাম, আর x এর কারণে এখানে কি আছে? 3a এর স্কয়ার, এখানে 3a স্কয়ার 9, আর x স্কয়ার x স্কয়ার, এটা কোনো পরিবর্তন হলো না, একই আসলো। আর এখানে 16 এর স্কয়ার অর্থাৎ 4y এর স্কয়ার, অর্থাৎ কত? মাইনাস এর স্কয়ারে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাসের 4y স্কয়ার 16y স্কয়ার আছে, এখানে 2z স্কয়ার অর্থাৎ 4z স্কয়ার আসে। ঠিক আছে, এর স্কয়ার দিলে। এরপর সূত্রটা কি ছিল? 2ab, এই হলো a আর এই হলো b। দেখো আমাদের আগের মানের কোনো পরিবর্তন হয় কিনা? এখানে 24xy দেওয়া আছে না, তাহলে এখানে প্লাস মাইনাস 3 দুগুণে 6, 4 7 24xy, কোনো মানের পরিবর্তন হলো না, অথচ আমি এখানে প্লাসও এনেছি। ঠিক আছে, এরপরে দেখো এটা আসে কি? এই প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই যে 16y। পরেরটা কি আসে? এই যে 2 2 দুগুণে 4, 3 4 12 xz, এই যে মিলে গেল। এবার আমরা দেখতেছি এটা সূত্র পরে, সূত্র হলো এইটা, এই যে এটা a b c এর হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে a b + c এর হোল স্কয়ার। তারপর এখানে যে আমাদের মানগুলো দেওয়া ছিল, তিনটার মানগুলো বসাইলাম। এবারটা ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো 12 নম্বর। বইতে সবাই অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা কি আছে? ও, এটাই তো মনে হয় 12 নম্বর শেষ হলো। 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো তো, পারবা কিনা মনে হয় কি? তেরো নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বরটা দেওয়া আছে a + 2b আর ইনটু 3a +
2c। হ্যাঁ, এটা দেওয়া আছে কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। হ্যাঁ, এটাকে বলছে যে এই যে দুইটা মানে রাশি দেওয়া আছে, এই দুইটাকে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে একটু দেখো তো, এইখানে যদি আমি এটা a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, তাহলে ধরি a plus 2b is equal to a আর 3a plus 2c is equal to b আমি ধরে নিলাম। ঠিক আছে, তো আমাদের দেখো a b, এখানে a আর b এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে এটা যদি এইভাবে লিখি a b, আমি যদি মানটা বসাই দিই এই জায়গায়, তাহলে a b আসে। এখন a b এর সূত্র আমাদের একটা জানা আছে, সূত্রটা কি? a plus b এর হোল স্কয়ার, a plus b ডিভাইডেড 2 এর হোল স্কয়ার মাইনাস a minus b ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। এই সূত্রটা কার সূত্র? a b এর সূত্র। হ্যাঁ, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। এই যে একটা বর্গ আর এই একটা বর্গ, এই দুইটা বর্গের এই যে বিয়োগফল। ঠিক আছে, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হলো। এখন দেখো তাহলে আমরা লিখতে পারি a প্লাস, এটার মান বসাই a প্লাস 2b ইনটু কত 3a প্লাস 2c ইজ ইকুয়াল টু, এখন দেখো এটার মানটা বসাও, এর মানটা বসাও, এর মান কত? এই যে a এর মানটা, হ্যাঁ এর মান a প্লাস 2b প্লাস, এটা হলো a এর মান। এখন b এর মানটা বসাও 3a প্লাস 2c, এই হলো a প্লাস b ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। এর পরের অংশটা দেখো a মাইনাস b হোল স্কয়ার, a কত? a প্লাস 2b, এ হলো a মাইনাস b কত? 3a মাইনাস 2c। আচ্ছা দেখো এইখানে কিন্তু 2a প্লাস 2c 3a প্লাস 2c আছে, কিন্তু এইখানে যেহেতু আমি বিয়োগ করতেছি এটার সাথে a থেকে এটা বিয়োগ করতেছি, এই কারণে এই মাইনাসটাও এখানে প্লাস যেটা ছিল সেটা মাইনাস হয়ে গেছে, এখানে যে প্লাসটা ছিল সেই প্লাসটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। তাহলে এখন দেখো কত আসে, এখানে একটা a আর এখানে তিনটা, অর্থাৎ কত? 4টা a মানে 4a, এখানে 2টা b প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড ডিভাইডেড 4, আচ্ছা ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। এরপর এখানে আসে কত? এখানে একটা এখানে, আর এখানে থাকবে কত? প্লাস এর 2b, আর এখানে একটা এখানে তাহলে 2 থাকে। হ্যাঁ, এখানে 2 থাকে, অঙ্কটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এইখানে কি আছে? 2b, আর এখানে একটা যদি প্লাসের যায় তাহলে মাইনাসের 2টা a থাকবে আর মাইনাস 2c থাকবে ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। সেকেন্ড থেকে কি কমন যায় বলো তো? উপর থেকে কমন যায়, যদি আমি 2 কমন নেই, উপর থেকে কমন যায় 2, তাহলে থাকে 2 প্লাস b প্লাস c, ও আচ্ছা 2a থাকে, 2a এইটা থাকে, আর নিচে থাকে 2 এর হোল স্কয়ার। হ্যাঁ, এরপর মাইনাস, এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়, তাহলে থাকবে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। ঠিক আছে, দেখো এই 2 আর এই 2 বাদ যায়, আবার এই 2 আর এই 2 বাদ যায়, তাহলে এখানে থাকবে কি? 2a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c এর হোল স্কয়ার। ঠিক আছে,
আচ্ছা এটাই অ্যানসার। আমাকে বলছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এই একটা বর্গ এই একটা বর্গ এর বিয়োগফল রূপে প্রকাশ করো, এটাই অ্যানসার। ঠিক আছে। আচ্ছা পরে 14 নম্বর অঙ্কটা একটু দেখো, বইয়ের দিকে তাকাও। মনিটর বাজছে। পরে 14 নম্বর অঙ্কটা একটু দেখো। চোদ্দ নম্বর অঙ্কটা বলা আছে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই অঙ্কটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেই। কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস 10x প্লাস 24 দেওয়া আছে। তাহলে এটা দেখো মিডল টার্ম করা যায়। মিডল টার্ম যদি করি, মিডল টার্মের নিয়ম কি? লাস্টেরটা আর ফার্স্টেরটা গুণ করলে যা হবে, মাঝের দুইটা এই মাঝের অংশটাকে যেভাবে ভাঙাবা সেটা যদি গুণ করো তাহলে সেইটা হবে, আর যোগ বিয়োগ করলে মাঝে যা আছে সেটা হবে। তাহলে আগে আমরা দেখি এখানে কত, দেখো 24 দেওয়া আছে। 24 এ যদি 2 দিয়ে এটা লসাগু করো তাহলে কত আসে? 12। আবার 2 দিয়ে দাও তাহলে কত আসে? 6। আবার 2 দিয়ে দাও তাহলে কত আসে? 3 আসে। এখন এই 10 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে 10 হয়। এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে, যোগ বিয়োগ করতে হবে যাতে 10 আসে। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 4 গুণ 6 তাহলে কতটা আসে? দেখো 4 7 24, তাহলে 24 হলো। হ্যাঁ 24 হয়। আর এখানে দুইটা যোগ করো তাহলে 10 হয়। আচ্ছা তার আগে আরেকটু দেখো, এখানে x স্কয়ার থাকে প্রথম রাশিটা, শেষের রাশিটা কত? 24। তাহলে এখানে কত আসলে? 24x স্কয়ার। এখন এই দুইটা যদি আমি ভাঙাই এরকম যে 4x প্লাস 6x তাহলে কত আসে? ও প্লাস না গুণ, তাহলে কত আসে? 4 7 24x স্কয়ার। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু মিলে গেল। তাহলে প্রথমটা লাস্টেরটা গুণ করলে যা হবে, মাঝের অংশটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে সেই অংশটাই আসে গুণ করলে, আর যোগ বা বিয়োগ করলে মাঝের অংশটা আসে। ঠিক আছে। আচ্ছা এখন এটাকে আমি ভাঙাইতেছি x স্কয়ার প্লাস, হ্যাঁ x স্কয়ার প্লাস 2 কত 6x প্লাস 2 4x, হ্যাঁ 4x প্লাস 24। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? x যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে x মাইনাস x প্লাস 6 থাকবে। ঠিক আছে, এখানে x, এখান থেকে x স্কয়ার আছে অর্থাৎ দুইটা, একটা x আমি কমন নিয়েছি, একটা x থাকে। এখান থেকে আছে 6x, x তো আগেই কমন নিয়েছি তাহলে 6 থাকে, প্লাস এখান থেকে আমি 4 কমন নিয়ে নেব তাহলে থাকবে কত? x প্লাস 6। এখান থেকে 24 এর 4 দ্বারা ভাগ দাও 6 আসে। ঠিক আছে, তাহলে এখানে এখন কমন যায় কি? x প্লাস 6, আর একটা কমন যায় কি? x প্লাস 4। এই যে এটা আসলে তোমার। এখন আগেরটার মতো যে আমি 13 নম্বর অঙ্কটা করলাম সেই একই রকম দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা অথবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এখন দেখো এটাকে যদি এটা যদি আমি করতে যাই তাহলে x প্লাস 6 ইনটু x প্লাস 4, হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু কত? দুটি বর্গের রূপে যদি আমি প্রকাশ করতে যাই, এই অংশটুকু মুছে দিলাম আমি। আচ্ছা সূত্রটা কি ছিল? a প্লাস b এর হোল স্কয়ার ডিভাইডেড a প্লাস b ডিভাইডেড 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। দেখো এটা কিন্তু a আর b হয়। a b এর যে আমাদের সূত্র ছিল এটা a, এইটা b। তাহলে a b এর সূত্রটা কি? a প্লাস b, x প্লাস 6 হলো a প্লাস b, b কত? x প্লাস 4, এই হলো a প্লাস b ডিভাইডেড
2 এই যে 2 এর হোল স্কয়ার, এবার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে এই হলো x প্লাস 6 এই হলো a, তারপর দেখো মাইনাস সূত্রে মাইনাস x মাইনাস 4 কেন হলো, এখানে তো প্লাস 4 ছিল, কারণ এখানে যখন আমি বিয়োগ করতেছি তখন মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাসের সাথে গুণ হয়ে, ঠিক আছে, এর স্কয়ার। এখন এখানে দেখো x আছে একটা, এখানে একটা, দুইটা, তাহলে 2x, এখানে 6 আর 4 কত, প্লাস 10 ডিভাইডেড 2 এর হোল স্কয়ার, মাইনাস এখানে x আর x এই দুটো বাদ যায়, হ্যাঁ প্লাসে মাইনাসে বাদ যায়, এখানে 6 থেকে যদি 4 যায় তাহলে কত থাকবে, 2 থাকবে, 2 ডিভাইডেড 2 এর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে কি আসে, এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে থাকে x মাইনাস x প্লাস 5 থাকে, আর নিচে থাকে 2 এর হোল স্কয়ার, মাইনাস 2 কাটা যায় অর্থাৎ 1 এর স্কয়ার, আর এখানে এই 2 বাদ যায়, তাহলে হয় কত, x প্লাস 5 এর হোল স্কয়ার, তাহলে মাইনাস 1 এর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই आंसर। বলছে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে এই একটা বর্গ, এই যে বিয়োগ, এই একটা বর্গ, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, এই অধ্যায়ের 15 নম্বর একটা অঙ্ক আছে, 14 নম্বর অঙ্কটা শেষ হলো। 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বরটি সৃজনশীলের মতন ক আর খ দেওয়া আছে একটু, ঠিক আছে। পনেরো নম্বর অঙ্ক যেটা, সেটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8, এবং আরেকটা দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। এটা যদি হয় তাহলে ক নম্বরে তোমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আর বলা হয়েছে ক নম্বর বলা হয়েছে a b এর মান নির্ণয় করো, ঠিক আছে, মানগুলো নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাকে a b এর মান নির্ণয় করতে হবে আর a স্কয়ার b স্কয়ার মান নির্ণয় করতে হবে। দেখো তো এই অংশটা নিয়ে একটু কাজ করি। দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, হ্যাঁ। এখন এটাকে যদি আমি একটু সূত্রে ফালানোর চেষ্টা করি, দেখো তো হয় কিনা। a স্কয়ার হোল স্কয়ার, এই হলো a স্কয়ার প্লাস 2ab, এই হলো a হলো b প্লাস b স্কয়ার, এই হলো b স্কয়ার, ঠিক আছে। দেখো তো হয় কিনা, এখানে 2a স্কয়ার কত, a টু দি পাওয়ার 4 আসে, মানে 2 না, এখানে a স্কয়ারের স্কয়ার আসবে কত, a টু দি পাওয়ার 4 আসে। আবার এখানে আমি লিখছি a স্কয়ার প্লাস 2ab, আর b টু দি পাওয়ার b এর স্কয়ারের হোল স্কয়ার হবে b টু দি পাওয়ার 4। কিন্তু দেখো এই সূত্রে ফেলাইতে যাই আমি কিন্তু একটা কাজ করছি, যে এখানে আমার ছিল একটা স্কয়ার বি স্কয়ার ছিল, কিন্তু আমি এনে ফেলছি দুইটা স্কয়ার বি স্কয়ার, তাহলে এখানে একটা বেশি আসলো না। এটাকে কি করতে হবে, আমার কমাইতে হবে। এটাকে আমি কমাবো কিভাবে, মাইনাস দেব a স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু 8। দেখো তো হয় কিনা, এইখানে তোমার দুইটা স্কয়ার বি স্কয়ার আছে, এখান থেকে যদি আমি একটা স্কয়ার বি স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমি সেই একটাই প্লাসের স্কয়ার বি স্কয়ার পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, বা এখানে একটু দেখো একটা সূত্র করছে, সূত্রটা কি, a প্লাস b, a স্কয়ারটাই হলো a, এই যে a স্কয়ারটাই হলো এই b এর কি হোল স্কয়ার। এখন এটাকে কি লেখা যায়, দেখো a b এর হোল স্কয়ার লেখা যায়, a b এর হোল স্কয়ার লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু 8।
এ বি এর হোল স্কয়ার লেখা যায়। কিভাবে লিখলাম এ বি এর হোল স্কয়ার? কারণ এখানে এ স্কয়ার এর হবে স্কয়ার, বি স্কয়ার এর বি স্কয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আবার একটা সূত্র পড়ছে, এ এইটুক যদি আমি এ ধরি, এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র পড়ছে, এই যে এ স্কয়ার মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এই হলো এ প্লাস বি, বি কত? এ বি। এই গেল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এই হলো এ মাইনাস এ বি, এই হলো বি ইজ ইকুয়াল টু 8। তাহলে এখন দেখো আমাদের একটার মান দেওয়া আছে, কোনটার মান দেওয়া আছে? এই অংশটার মানটা দেওয়া আছে, প্লাসেরটা, ঠিক আছে। এই প্লাসেরটার মান দেওয়া আছে, এটাকে যদি আমি একটু সাজাই লিখি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে কি থাকে? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 8। দেখো তো এই মানটা দেওয়া আছে কত? আমার 4 দেওয়া আছে, তাহলে এই জায়গাটা আমি 4 বসাই দেব, 4 বসাইলাম ইনটু, আর এখানে থাকে এটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 8 থাকে। বা দেখো 4 এটার সাথে কিন্তু গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড 4, অর্থাৎ কত আসবে? 2 আসবে। বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 আসলো, ঠিক আছে। আর আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু 2 আসলো। এখন আমাকে বলছে a স্কয়ার আর b স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে না। এখন দেখো এইটার সাথে যদি আমি এইটা গুণ করে, আচ্ছা এখানে একটা সমীকরণ দিয়ে দিই, এটাকে 2 নম্বর সমীকরণ, আর এইটাকে আমি ধরে নিই 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে আমি যদি 1 আর 2 যদি যোগ করি, তাহলে দেখো 1 যোগ 2, 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে 1 আছে কত? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। আর এখানে 2 নাম্বারটা কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 আসছে। তাহলে এটা আমি যখন যোগ করব, যোগ করলে কি দেখো এইটা প্লাসের আছে, এইটা প্লাসের আছে, বাদ যায়। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার, ও এখানে আচ্ছা দাও, এখানে দেখো একটা স্কয়ার একটা স্কয়ার, অর্থাৎ দুইটা স্কয়ার প্লাস 2b স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4 আর 2 6। সো জায়গা হচ্ছে না, আমি একটু উপর থেকে উঠাইয়া উপর থেকে একটু মুছে ফেলি, উপরের গুলো তোমাদের উঠানো হয়েছে। আচ্ছা দেখো এখান থেকে একটু মুছলাম। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে এখন? এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই, হ্যাঁ 2 কমন নিয়ে নিলে তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে ইজ ইকুয়াল টু আসবে 6, হ্যাঁ। তাহলে বা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো 6, 6 এর যদি আমি এখানে গুণাকার আছে 2 ভাগ দিয়ে দিই, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আসলো, ঠিক আছে। a স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আসলো। এখন এটা দুই ভাবে করা যায়, বাকি অংশটা যদি তুমি দুই মানে এই দুইটা যদি এখন আবার বিয়োগ করো, হ্যাঁ এই দুইটা যদি বিয়োগ করো সেক্ষেত্রেও হবে, অথবা এই যে মানটা পেয়েছো এই মানটা যদি 1 নং সমীকরণে বসাই দাও তাতেও হবে। কোনটা সহজ হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান অর্থাৎ বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কি আসবে? 1 বিয়োগ 2, তাহলে 1 নাম্বারটা কি আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, আর এটা কি a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা এখন আমরা বিয়োগ যেহেতু করতেছি তাহলে চিহ্নগুলো কি হবে? চেঞ্জ হয়ে যাবে, যেটা প্লাস আছে সেটা মাইনাস হবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা মাইনাসের এইটা প্লাসের এটা বাদ যায়, আবার এইটা মাইনাসের এইটা প্লাসের বাদ যায়। তাহলে এখানে দেখো এটা কিন্তু এখন এই ab কিন্তু এখন মাইনাসের নাই, এখন হয়ে গেছে ab টা প্লাসের, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে ab কত? 2ab, 2ab ইজ ইকুয়াল টু কত?
2 থাকে এখানে, এটা থেকে 4 থেকে 2 বিয়োগ করলে এটা থাকে। সুতরাং AB = কত 2/2, এটা গুণাকার আছে এই পাশে ভাগ, সুতরাং AB = 2 1। আচ্ছা AB = 1 আসবে, এখানে 1 1 বাদ গেলে 1 আসবে। এখন 1 আসলো, সুতরাং মানগুলো কি আসলো দেখছো, AB এর একটা মান a² + b² মান আসলো 3, AB এর মান আসলো 1। এই ছিল তোমাদের 3.1 এর মেইন বয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান। এরপরে আগামী ক্লাসে 3.2 করানো হবে। হ্যাঁ, 3.2, 3.3, 4, 5 এগুলো সবগুলো করানোর শেষে তারপর আমি এই অধ্যায়ভিত্তিক যে সৃজনশীলগুলো হয় বা বোর্ড কোশ্চেন সেগুলো করাবো। তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা।